ডক্টর ইউনূস কি আমার দেশের কি উন্নতি বাড়িয়ে দিয়েছে নাকি? এই কথা বলেন না কেন? যারাই ক্ষমতায় বসে তাদেরই চেহারা চোখ মুখ উল্টে যায়। বোঝা গেল এদেশে শান্তি কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে প্রাইভেট কারটা নিয়ে ঘুরি, আজকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার রাস্তা আমি গ্যাস পাম্প প্রায় 7-8টাতে দৌড়িয়ে বেড়াইছি, কোনো গ্যাস নেই। উত্তরবঙ্গে কোনো গ্যাস পাম্পে কোনো গ্যাস নেই। তেল দিয়ে গাড়ি চালাবেন, 1 লিটার তেলের দাম হলো 130 টাকা। 7 কিলোমিটার যাবে। কয় কিলো? আগামীকালকে আমার মাহফিল আছে ঢাকা কাশেমপুর কারাগারের সাথে। আমার ক্যামেরাম্যানকে বললাম যে হিসাব করো তো, এত কিলো রাস্তা কয় টাকার তেল আসবে? বলে হুজুর বেশি না, 8,000 টাকার। 8,000 না 9,000? 9,960 টাকা। 9,960 টাকা। এখন যেই মাহফিল কমিটিরা 15-20 হাজার টাকা দেয় বক্তা আনে, আপনারাই বলেন এখন আমাকে দিবেন না কমিটির লোকেদের মিডিয়াকে দিবেন না হলো গাড়ির ড্রাইভারকে দিবেন, এদিকে বডি ভাড়া দিবেন, কোন দিক দিবেন? বডি ভাড়া আছে, ড্রাইভারের বেতন আছে, ক্যামেরাম্যান আছে, তেল খরচ আছে, হোটেল বিরতি আছে, এখন হিসাব মিলান টোল আছে। হ্যাঁ, যমুনা সেতুতে উঠতে নামতে 1100 টাকা। এখন আপনারাই বলেন, আপনারা যে কোন হুজুর এত টাকা লেন কি করে? চোরেরা খায়া সব শেষ করে দিল, ওই দিক কারো চোখ যায় না। আর আমরা বক্তারা রাত জায়গা ওয়াশ করে 5,000 পকেট থাকলে ওইটার দিকে নজর যাইবারে। ইমানদারি কথা কইলাম, ইমানদারি কথা। আমিও আগে কইতাম বক্তারা এত টাকা কি করে? রাস্তাতেই শেষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, পড়েন আমিন। দুঃখের সাথে কথাটা বললাম, রাগ করছেন আপনারা? রাগ করছেন? 30 কিলোমিটার আমি যে রাস্তা আজকে যে কষ্ট করে ঘুরলাম, আমি 1 ঘন্টা আগে আসতাম মাহফিলটাতে, 1 ঘন্টা পরে আইছি। এখন তথ্য পাইলাম যে নওগাঁতে একটা গ্যাস পাম্প আছে, ওইখানে গেলে নাকি গ্যাস দিবে। তাও আবার অগ্রিম কন্ট্যাক্ট করে রাখলাম যে ভাই একটু টাকা বেশি লাগলেও সমস্যা নাই, আমরা একটু বেশিকে ধরায় দিবানি, একটু আমাদের জন্য গ্যাস রাখেন। 50 কিলোমিটার ঘুরতে হবে। কয় কিলো? তাতে 50 কিলোতে প্রায় 800 বা 1000 টাকার গ্যাস এখন আরো বেশি খাবে, অতিরিক্ত মিশাই। এখন আপনারাই কন, এদেশে কি শান্তি কি ফিরে আসছে? তাহলে আমার দেশের মুসলমান যদি এখনো পর্যন্ত যদি শান্তিতে না থাকে, দেশের যুবকেরা রক্ত ঝরানোর পরেও যদি এদেশে শান্তি ফিরে না আসে, শান্তি আসবে কবে? ও ডক্টর ইউনূস সাহেব, কবে আসবে? আপনি খালি মুচকি হাসেন আর কথা বলেন, কত মজা লাগে গো। হাসি দেখলেই মনে হয় যে জিন্দা ওলি রে। ক্ষমতায় যে যখন বসে যায় তারই তখন আর চেহারা ঘুরে না রে বাবা। এই জন্য একটা কথা বলি, জীবনে বহুত কিছু দেখলেন, এবার একটু কোরআনের আইনটা একটু দেখেন। আল্লাহ আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরও যদি আপনারা না বুঝেন, আমি মেসবার আর করার কিছু নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামদের অভিশাপে এই বাংলার জমিন আবারও ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলামা ইকরাম নবীদের ওয়ারিস, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? যার মাথায় দাড়ি টুপি জুব্বা আছে, সে যদি নিঃসন্দেহে যদি একজন মুসলমানের সন্তান হয়ে থাকে, ওর চিন্তা একবার হলো মরণের আছে। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে আপনাদের গ্রামে আমি ঢোকার সময় দেখলাম একজন মিলিটারি সাহেব নাকি মারা গেছে। ওনার খাটলার দিকে আমি তাকিয়ে দেখলাম একজন ব্যক্তি চেয়ার নিয়ে বসে আছে। কয়জন? কথা বলেন। হয়তো সবাই বাড়ির ভিতরে কান্নাকাটি করতেছে, তারা তাদের মতো ব্যস্ত আছে। একজন ব্যক্তি চেয়ারের সামনে বসে আছে, খাটলার সামনে। ও মনে মনে চিন্তা করতেছে আমিও না থাকলেও হতো। ভয় করে, ডর করে। হ্যাঁ, ভয় করে না? মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমাকে একাই থুয়ে গেল, আবার লাশ যদি উঠে যদি করে। ভয় আছে না? রাত্রিবেলা যদি আপনার কবরস্থানে দাঁড় করে রেখে দেয়, আপনি কি যাবেন নি? আপনি তো 10 গিলাস আগে পানি খেয়ে ডাকবেন, ভাই মা পোসাই ধুয়াস। পালকি দেখাও ভয় পাই। আর বেটি চলতো, ওরে বাপ রে বাপ, ওই গলিত যে কয়দিন যাবে না তা আল্লাহ জানে। অথচ ওরই স্বামী ছিল ওইটা। কথা কি বুঝতেছেন আমার? সেই দিন আমার এক মুসল্লি মারা গেছে,
তো মারা যাওয়ার পরে হ্যাঁ ওনার বউ বাড়ির থেকে বের হইতেছে না, কয় কে বউ বের হইস না কে? কয় কি কম দুঃখের কথা, আপনার ভাই যখন থেকে মারা গেছে বারান্দা ছিল, বারান্দা তো যাইতে ভয় করতেছে, যে জায়গাতে শোয়া রাখছি মরণের পরে গোসল দেওয়া হয়েছে ওই জায়গা তো গেল ভয় করতেছে, 40 দিনে কি রুহু খালি দৌড়ে বেড়ায়। কয় কে বউ 40 দিন রুহু দৌড়ে বেড়ায়, তো কে এসে ধরবে নি আবার? কয় কে যদি ধরবার পারে? ও মা, কয় কি রুহু নাকি ওকে আবারও জিন্দা হলি হয়ে ধরবি। এই হলাম আমরা মুসলমান, সবাই আমরা চিন্তা করি দুনিয়া, আখেরাতে আমাদের জন্য যে একটা জায়গা আছে সে জায়গাতে যে আমাদেরকে দাঁড় করবে, আমরা কে নিয়ে দাঁড়াবো এই চিন্তা টেনশন আমরা করি না। মুসলমান জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য প্রায় রাত 11:30 পার হয়ে গেছে, আমি আজকে একটা আমলের উপরে কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এ দুনিয়ার বুকে সব থেকে দামি করে সম্মানী করে ইনসানদেরকে আমি আল্লাহ উত্তম করে বানিয়েছি। মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার বুকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আমাদেরকে যে আল্লাহ এত দামি করে বানালেন, এটা আমি যতবার গবেষণা করেছি আমি ততবারই আমি জিতেছি। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন তো দেখি আমরা জিতেছি না ঠকেছি? ভিতরে ঢুকবো, আমি ভিতরে কি যাব? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে মানব জাতিটাকে বানিয়েছি বান্দা, সব থেকে দামি করে বানিয়েছি। আশরাফুল মাখলুকাতের চাইতেও তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমন আমি আল্লাহ তোমাকে দামি বানিয়েছি, কেমন সম্মানী করেছি বান্দা, একটু যদি খেয়াল করে দেখো তুমি তোমার জীবনের দিকে টের পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বুকে জমিনের উপরে আল্লাহ কিন্তু জিন্না ওয়াল ইনসা শব্দটা ব্যবহার করেছেন। কি সত্য? আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি নামক একটা জাতি এসেছিল। ও মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার বুকে তাদেরকে ধ্বংস করার পিছনে কারণ ছিল কি ছিল না? এই যে আল্লাহ জিন শব্দটা আগে ব্যবহার করলেন, ইনসান তো দূরের কথা, এই ইনসানের আগে যে আল্লাহ জিন শব্দটা ব্যবহার করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান হুকুম অমান্য করার কারণে, আল্লাহর আইনকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। একটু মন খুলে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, জিন কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছে, ইনসান মনে হয় করে না? কি সব বলি? আল্লাহ কিন্তু এখানে তাহলে জিনদেরকে আগে দুনিয়াতে পাঠালেন। খুব ভালো করে, জিনদেরকে আল্লাহ দুনিয়াতে আগে পাঠালেন। আল্লাহর হুকুম বিধিবিধান না মানার কারণে আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে। আল্লাহ যখন দেখলেন বান্দারা সব জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে সিদ্ধান্ত নিলেন, এদেরকে দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জাতিকে বানাবো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খলিফা নামক এই জাতিটাকে দুনিয়াতে প্রেরণ করব, বানাবো, সৃষ্টি করব। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ জিনেরা যেইভাবে আপনার হুকুমকে অমান্য করেছে, ইনসান ও খলিফা
এ অমান্য করবে। দরকার নেই জান্নাত জাহান্নাম এইভাবেই থেকে যাক। আল্লাহ বললেন, না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এই সিদ্ধান্তটা না নিতেন তাহলে কিন্তু আমরা দুনিয়াতে কেউ আসতে পারতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েই কি অপরাধ করেছেন? বলেন বলেন। আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হলো এইটা, জান্নাত পরিপূর্ণ করবে আমাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এদেশের মুসলমান জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। এদেশের মুসলমান সব বাদ দিয়ে দিতে চাইবে, জান্নাত পেতে চাইবে। কিন্তু দুনিয়ার বুকে যত কিছু আমরা করি, বলেন তো দেখি, আল্লাহর সন্তুষ্টর জন্য এদেশে মুসলমান খুবই কম না বেশি? কম না বেশি? জান্নাতে যাওয়ার লোক বেশি? হ্যাঁ, কিসের জি? এদেশে দেখেন তো আপনাদের গ্রামে মনে হয় বিড়িখোর কম। কথা বলেন না কেন? বিড়িখোর কম, সুদখোর কম, ঘুষখোর কম। আরে ভাই, ঘরে ঘরে কিস্তি, এরকম মনে হয় লোক নেই। কথা বলে না কেন? এদেশে প্রত্যেকটা মানুষ কিস্তির ওপরে আজকে চলাফেরা করতেছে। এখন বলবেন, হুজুর আমরা গরিব মানুষ করব কি? আচ্ছা বলেন তো দেখি, আপনি যে কিস্তিটা খাচ্ছেন, আপনি যেইভাবে ব্যবহার করতেছেন, আপনি মন থেকে বলেন তো দেখি, এটা হালাল না হারাম? শুধু হারাম না, এটা জেনার সমতুল্য। কি বলেন? বলে জেনার সমতুল্য। আপনি কোন বিবেকে জেনে শুনে আপনি জেনা করতেছেন আপনার আপন মায়ের সাথে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে, আরো জোরে। আরে ভাই, সত্য করে একটা কথা বলি, বাংলাদেশের 64টা জেলাতে ঘুরি, সেই দিন দুঃখজনক হলো সত্য কথা, মসজিদে পর্যন্ত আজকে কিস্তি ঢুকে পড়েছে, হোটেলে কিস্তি ঢুকে পড়েছে, মাদ্রাসাতে কিস্তি ঢুকে পড়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিস্তি ঢুকে পড়েছে। এর বাস্তব প্রমাণকে আমি ছোট্ট করে বলে দেব। সেই দিন আমি নওগাঁ শহরে আসরের নামাজ পড়ে মসজিদে বসে আছি। এক কিস্তির মাস্টার ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। দেখে আল্লাহর বান্দা মসজিদে এসে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে বলছে, কিস্তি দাও। আসর হয়ে গেছে, এখনো তুমি কিস্তি দাওনি, কোন কারণে? ওই ছেলেটা চোখ মুখ শুকিয়ে গিয়েছে, বলছে, স্যার আমি আগামী কালকে দিয়ে দেব, আজকে কাজ করছি, বস বেতন দেয়নি। কিসের বস বেতন দেয়নি? কিস্তি না দিলে আমি যাব না, দেওয়া লাগবেই। ওই ছেলেটা চোখের পানিগুলি ফেলে স্যারকে বোঝাইতে চাচ্ছে, স্যার বুঝতে চায় না। কিছুক্ষণ পরে আমার ক্যামেরাম্যান বলছে, হুজুর ভাত খাবো। আজকে আপনার বাড়িতে ভাত খাওয়া হয় না, নিয়ে গেলাম। হোটেলে গিয়ে এক মহিলা নারী ঢুকেই বলছে, কি রে সাদ্দাম কিস্তি দে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম গো! সব জায়গাতে কিস্তি কিস্তি কিস্তি। সাদ্দাম বলতেছে, ম্যাডাম টাকা নেই। কিসের টাকা নেই? গত সপ্তাহে দাওনি, এখনো দাওনি। না দিলে যাব না, কিস্তি নিয়েই যাব। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম, সব জায়গাতে কিস্তি করবা কি? মহিলাটা শুনে বলতেছে, হুজুর আপনি আবার আমার বিরুদ্ধে কথা বললেন মানে? আরে ভাই, কি বিরুদ্ধে বললাম? আমি বললাম যে সব জায়গাতে কিস্তি কিস্তি, শান্তি নেই। আসলে আমরা যাব কোথায়? যেই মহিলাটা কিস্তির জন্য দৌড়াইতেছে, ও কিন্তু একটা অংশ খাচ্ছে। কথা বলেন। যেই মানুষটা কিস্তি দিবে সেই মানুষটাও কিন্তু সুদ খাচ্ছে। যেই মানুষটা সহযোগিতা করছে সেও কিন্তু সুদ খাচ্ছে। বলেন তো দেখি, যারা সুদ খায়, যারা সুদ লেনদেন করে, বলেন তো তারা এই বাংলার জমিনে কম না বেশি? আমাদের দেশে কত মা বোন আছে কয়, বেরাকে টাকা না হলে নাকি ওর গরু কিনা হবে না। স্বামী কয়, চলো তাড়াতাড়ি গিয়া বেরাক থেকে টাকা তুলে একটা গরু কিনো। স্বামী করছে, পাগলি সামনে ধানের সিজন, কিনে দিব নে। কয় না, টাকা তোলো। ওই ব্যাংকে টাকা তুলে ইচ্ছা মতো খায়, দেওয়ার সময় স্বামীর প্রতি জুলুম করে।
বেশি রাগারাগি হলে বলে তোমার ভাত আর খাবো না, অন্যদিকে লাইন মেরে ছাতা চলে যায়। পুরুষ এই দিকে মুসিবতে পড়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বলবো, বইয়ের কথায় কখনো কিস্তি তুলবেন, আরো জোরে কিস্তি তুলবেন। আরে ভাই, খাইতে মজা লাগে, দিতে গেলে তখন কষ্ট। কথা বলে, আপনি যখন খাবেন তখন কিন্তু মজাই লাগে। বিশ্বাস না হলে আপনি কোনো মানুষকে আপনি টাকা ধার দিয়ে দেখেন, দুলা ভাই পর্যন্ত বলবে যা কিছু বলা লাগে টাকা নেওয়ার সময় নেয়, কিন্তু টাকা দেওয়ার কথা এক সপ্তাহের ভিতরে। যখনই এক সপ্তাহ পার হয়ে যায় ফোন দিলে ফোন বন্ধ। আরো জোরে, যদি রাস্তায় দেখা হয় ওর চেহারা দেখলে মনে হয় আমি ওর কাছে বাকি করে খাইছি। হায় হায় রে, এই হলো আমাদের সমাজ। এদেশের বড় লোকেরা গরিবদেরকে টাকা দিতে চায় না। আর এক নম্বর কারণ হলো, আমি সত্য করে কইয়া লইতাম, আমার বাড়িতে প্রতিদিন 4টা-5টা করে গ্রামের লোকেরা যায়। কিরে বা, তোর বেটা বক্তা বহুত টাকা কামাই করে, আমাকে 10,000 টাকা দিয়ে দিনি, এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবনি। আমার বাপ আবার একটু দয়াশীল তো, কয় কি ব্যাপার, যাক আসছে গ্রামের মানুষ, যদি না দিই কেমন দেখায়। কয় ঠিক আছে, এই যে 5,000 দিলাম, 10,000 নাই, 5,000 দিলাম, এক সপ্তাহের ভিতরে দিয়ে দিও। কিসের এক সপ্তাহ, 1 মাস চলে যাবে, ওরা খবরই নাই। ইমানদারি কথা বাবা, ইমানদারি কথা। আপনি যদি ওরে মাফ করে দেন তাহলে ওই খুশি আপনার বাড়িতে আরো ঘন ঘন আসবে। আর যদি কোন ভাই 1 সপ্তাহ হয়ে গেল, কি ব্যাপার টাকাটা তো দিলা না, ইমানদারি কথা বলি, ওই ব্যক্তি আর আপনার বারান্দা তো পা দিবে না। তাহলে আপনি গরিবদেরকে কিভাবে আপনি সহযোগিতা করবেন? কষ্ট পাচ্ছেন আপনারা। অথচ এই মানুষটা 10,000 টাকা ব্যাংকে লোন করে, 2,000 টাকা সুদ দেয়, ওর কাছে ওইটাই মজা লাগে। টাইম মতো টাকা না দিলে আবার ব্যাংকের মাস্টার টিন খুলে নিয়ে যায়, হাঁস ধরে নিয়ে যায়, বতক ছাগল ধরে নিয়ে যায়, গরু ধরে নিয়ে যায়, মাঝে মাঝে ওর বয়ক টানতে টানতে নিয়ে যায়। ওই পাগলাইয়াতেই খুশি। কথা কোন ঠিক কিনা? হায় হায় রে, কোন যুগত আমরা বসবাস করি। সেদিন দেখলাম কিস্তির মাস্টার টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে চলে গেছে রাগের চোটে। কি করবে, হাঁস বিক্রি করে কিস্তি শোধ করা লাগবে। হাসতেছে, বাস্তব ওয়াজ বারে, এগুলা বাস্তব ওয়াজ। সমাজ আজকে আমাদের এত নিম্ন স্তরে চলে গেছে, আজকে শান্তি নাই, স্বামীর সাথে গন্ডগোল, বইয়ের সাথে স্বামীর গন্ডগোল। আরে ভাই, শান্তি আসবে কি করে? 500 টাকা উপার্জন করেন, 500 টাকা উপার্জন করেন, 100 খান 400 জমা রাখেন, 200 খান 300 জমা রাখেন না। আমাদের দেশে কিছু গরিব একটা কথা আছে, আরে গরিবের কিন্তু ভাবসাব খুব লিয়া চলে। কথা কন না কে? গরিব মানুষের বেটারা দেখবেন এমন, ও শীতের দিনে ওই 5,000 টাকা জ্যাকেট কিনে। কে রে, ফুটপাতে যত কোট আসে, ফুটপাতে যত পোশাক আসে, দেখবেন সব বড় লোকেরা পরে এগুলা। আমি আগে কইতাম যে কি ব্যাপার, বড় লোকের পোশাকের দেখি ডিজাইন অন্যরকম, আর হামাগের পোশাক দেখি একরকম, কারণটা কি? পরে আমি আস্তে আস্তে করে দেখতে পেলাম, যত বড় লোক তত ফুটপাতের ডিজাইন মার্কা ফাটা কোম্পানিগুলো পরে বেড়ায়। আর গরিবের বেটা কয় 5,000 টাকা দিয়ে শৌখিন মুড়ে, টাকা দিলে দে, নাইলে এই যে 20-এর বোতল গলাত দিলাম। ও এক জোড়া জুতার দাম তোমার 5,000 টাকা লাগে, বড় লোকের বেটারা 100 টাকা জুতা পরে রাস্তা রাস্তায় ঘুরে। কথা কন না কেন? অথচ এই গরিবদেরকে আপনি সহযোগিতা করবেন, গরিব মানুষগুলো সহযোগিতার মাধুর্যতা বোঝে না। ও মুসলমান, আজকে সমাজের শান্তি নেই কেন? সমাজের শান্তি ফিরবে কবে? আমি যত মানুষকে ভালোবেসে টাকা ধার দিয়েছি, ততবারই আমি ধোঁকা খেয়েছি। আমি মেজবাতে এখন মন চাই কোনো মানুষকে টাকা ধার দেওয়া যাবে না, কারণ ধার দেওয়ার সময় দুলা ভাই বলে, আর চাইতে গেলে তখন মন বেজার হয়ে যায়। বলেন তো দেখি, ওর জন্য কিস্তি হলো হালাল, ওর জন্য কিস্তি হালাল। টাকা ধার দেওয়ার কোনো দরকার নাই। ও জেনা করুক, সুদ খাক, ঘুষ খাক, ওই কিস্তিওয়ালার সাথে মিটায় আলেক, আমি মেজবার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একটা ঘটনা।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছোট্ট কথাগুলি তুলে ধরলেন। আমার ওমর তো এমন একজন ব্যক্তি ছিল, মানুষের পাশে রাত নেই দিন নেই সব সময় ওমর পাশে দাঁড়াতেন। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন দিন রাত 24 ঘন্টা গরিবদেরকে খুঁজে বের করতেন, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতেন, গরিব মানুষগুলোকে তালাশ করে করে বের করতেন। কোথায় আছে সেই গরিব মানুষগুলো, তাদেরকে আমি আমার গুদাম ঘর থেকে কিছু খাবার দিব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন একদিন নিজে ওমর চলে গেলেন বালুরচর এলাকাতে। খলিফাতুল মুসলিমিন দেখতে পেলেন কয়েকটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি ব্যাপার? কান্নার আওয়াজ কারণটা কি? খলিফাতুল মুসলিমিন বাড়ির ভিতরে গিয়ে আস্তে করে তাকিয়ে দেখেন আগের যুগের বাড়ি ঘর কিন্তু এত ভিআইপি ছিল না, তালের বেড়া দিয়ে সব কিছু দেখা যেত। একজন মহিলা চুলার ভিতরে পাতিল একটা তুলে দিয়ে, মাটির পাতিল তুলে দিয়ে কি যেন জাল দিতেছে। দুইটা বাচ্চা একবার করে কান্না করে আবার ঘুমিয়ে যায়, আবার যখন ঘুম ভাঙে আবার বলে মা খাবার দাও খাবার দাও। চোখের পানিগুলি ফেলে হাওমাও করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন সৈন্যবাহিনীদেরকে নিয়ে চলে গেলেন রাজ দরবারে। গিয়ে খলিফাতুল মুসলিমিন গুদাম ঘর থেকে একটা আটার বস্তা মাথায় নিলেন। আল্লাহু আকবার বলুন। এমন নেতা আমাদের সমাজে কম না বেশি? আজকের নেতারা একটু যদি ধুলা ভরে গোলামকে দিয়া কয় এটা সাইটিয়ে তুল, কথা কয়। অথচ খলিফাতুল মুসলিমিন নিজেই বস্তাটা মাথায় তুলে নিলেন। খলিফাতুল মুসলিমিন বস্তা মাথায় নিয়ে কয়েক কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে চলে গেলেন। দরজায় নক করলেন। একজন মহিলা দরজা খুলে দিয়ে বললেন কে? আপনাকে চিনতে পারলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন আমাকে চিনার কোনো প্রয়োজন নেই, আপনার ছেলেগুলো ক্ষুধার্ত, আমি দেখার পরে আমি যুবক মানুষ ঠিক থাকতে পারি নাই। এই যে আটার বস্তাটা নেন, আপনার ছেলেদেরকে আপনি রুটি বানিয়ে খাওয়ান, আমি খুশি হয়ে যাব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, নদীর মাঝেও খাবার দিতে পারেন এমন ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, আজকে আমাদের এই বিশ্বাস নামক নিয়ামতটা উঠে গেছে, কথা বলেন। আমরা মনে করি দুনিয়াতে যদি আমরা না খেয়ে থাকি আমাদেরকে কেউ দেখবে না, এটা ভুল কথা। আল্লাহ দুনিয়াতে কিন্তু মারিয়ামকেও জান্নাত থেকে খাবার খাইয়েছিলেন। আল্লাহ কত গরিব অসহায় মানুষদেরকে জান্নাত থেকে খাবার খাওয়াচ্ছেন এখনো। ও বাংলার মুসলমান, আপনার যদি তাওয়াক্কাল যদি ঠিক থাকে, ঈমান ইখলাস যদি ঠিক থাকে, আমার তো মন বলে শুধুমাত্র ওই জামানায় মরিয়মদেরকে জান্নাতে খাবার খাওয়িয়েছে এমনটা না, এই বাংলার জমিনে এখনো জান্নাতে খাবার খাওয়াতে পারেন ওই আল্লাহ আজও আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, আমি যেই কথা থেকে এত ভিতরে চলে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিন শব্দের পর ইনসান শব্দটা ব্যবহার করেছেন। বলেন তো দেখি, ইনসানদেরকে আল্লাহ দামি করে সম্মানী করে বানিয়েছে, একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার তো তখনই বিবেকে সব থেকে বড় নাড়া দেয়, আল্লাহ কিন্তু আমাদেরকে কোরআনুল কারীমের সব থেকে
একটা জায়গাতে আমাদেরকে রেগে গিয়ে একটা কথা বলেছেন, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে জানোয়ারের রূপে রূপান্তরিত করেছে, কিন্তু এই ইনসানদেরকে সম্মানী করে দামি করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইনসানদের জন্য একটা বিশাল অফার দিয়েছেন, সেটার নাম হলো আহসান। কি বলেন? আহসান। আহসান কিন্তু আল্লাহ জিনদেরকে ক্ষেত্রে বলেন নাই। আহসান কিন্তু জিনদেরকে আল্লাহ উপাধি দেন নাই। আল্লাহ আহসান শব্দটা কেবলমাত্র শুধুমাত্র ব্যবহার করেছেন মানব জাতির জন্য। মুসলমান, আহসান উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, কিন্তু বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে এই আহসান শব্দটা দেন নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আহসান শব্দটা না দিতেন, এই মানুষ আর জিন কিন্তু একই হয়ে যেতেন। কথা বলেন না কেন? একটু ভালো করে আমার কথাগুলো খেয়াল করেন, এদিকে তাকান তো দেখি। আল্লাহ কিন্তু জিনদেরকে মাঝে মাঝে, জিনেরা কিন্তু রাত্রিবেলা ব্যাঙের রূপ ধারণ করে, কি জানেন আপনারা? জিনেরা কিন্তু মাঝে মাঝে সাপের রূপ ধারণ করে, ব্যাঙের রূপ ধারণ করে। জিন কিন্তু মাঝে মাঝে ছাতা বিড়াল হয়ে যায়, গাছের আগায় বসে থাকে। কি গো, এত রাত্রে বিড়াল ওখানে কেন? ওটা জিন। কি বলেন? আচ্ছা বলেন তো দেখি, ব্যাঙ বলেন, সাপ বলেন, বিড়াল বলেন, এইগুলোকে আমরা আমাদের বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় আমরা বলি জানোয়ার। কি সত্য তো? হ্যাঁ, ভাষা কি বুঝতেছেন আমার? তাহলে আমরা এটাকে বাংলা ভাষায় বলি জানোয়ার। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আহসান শব্দটা না দিতেন, তাহলে আমরাও বলেন আল্লাহ আহসান শব্দটা দেওয়ার পিছনে কারণ হলো একটা, গুণাগুণ হলো একটা। আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছে। আল্লাহ বলেন, এই বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে বড় লজ্জা পাবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে দিবেন না, আল্লাহ জাহান্নামে আবার দিবেন, এ কথাটাও বলেছেন। কোন কারণে, কিভাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে কুত্তার চেহারা বডিতে লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ মানব জাতিটাকে জাহান্নামে দেওয়ার আগে শিয়াল বানিয়ে দেবে। আল্লাহ গরু বানিয়ে দিবে, ছাগল বানিয়ে দিবে, সাপ বানিয়ে দিবে, ব্যাঙ বানিয়ে দিবে। বলেন তো দেখি, আল্লাহ যে হাতে নিজের বান্দাকে বানিয়েছে, এই বান্দাকে জাহান্নামে দিবে না, বান্দাকে গরু, ছাগল, কুত্তা, ভেড়া, দম্বা, জানোয়ার বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে ডাইরেক্ট জাহান্নামে ফেলে দিবেন না। আল্লাহ এই মানব জাতিটাকে নিজে হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু জিনদেরকে নিজে হাতে বানান। বলেন আল্লাহ আমাদেরকে নিজে হাতে বানিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জাহান্নামে দিবেন, আল্লাহ তখন আমাদেরকে গরু বানিয়ে দিবেন, ছাগল বানিয়ে দিবেন, ভেড়া বানিয়ে দিবেন, চতুষ্প জানোয়ার, নিকৃষ্ট প্রাণী বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বলেন তো দেখি, ও মুসলমান, এত দামি বান্দাকে আল্লাহ যেই দিন জাহান্নামে নিক্ষেপ করে দিবে, ওই দিন যদি আপনি আমি যদি ধরা খেয়ে যাই, দুনিয়ার সব গোলামি দাসত্ব বাতিল হয়ে যাবে। ও মুসলমান, একটু ভেবে দেখেন তো দেখি, যতদিন বেঁচে আছি গোলামি চলবে কার? সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আল্লাহ নিজেই বলছেন,
এ বান্দা ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। ও গাইবান্ধাবাসী, একটু খেয়াল করে শোনেন, সোনাতলাবাসী একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যে আমাদেরকে উত্তম করে বানিয়েছে, আল্লাহ কিন্তু এখানেও আমাদেরকে ডেকে ডেকে বলছেন ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি, তোমাদেরকে সম্মানিত করেছি। বিমা ক্বালু, যদি তোমরা এই সম্মান যদি দুনিয়া থেকে ধরে রাখতে পারো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মাইয়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না ঠিক? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না বেঠি? এখানে যারা বিবাহিত পুরুষ বসে আছেন, মন থেকে বলেন তো দেখি, বিয়ের পরে শান্তি অশান্তি আছে না নেই? বলেন বলেন। শান্তির চাইতে অশান্তি মনে হয় কম। এই কথা বলেন না কেন? ও গাইবান্ধাবাসী, মন খুলে বলেন, যদি অশান্তি বেশি হয়ে থাকে, আপনি এই বিবির জন্য সারাটা দিন বাচ্চার জন্য কৃষক নাম দিয়েছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি মাঠে খেটে মরতেছেন, এরপরেও সন্ধ্যার দিকে বাড়িতে আসলে বিবির অত্যাচার আবার করে। কথা বলেন। তোমার ভাইয়ের ছাগল এসে এই যে গাছ খেয়ে ফেলেছে, তোমার ভাইয়ের বেটা এসে এখানে এসে হিসু করে দিয়েছে, কত অত্যাচার। কই এই কারণেই তো আমি এই জায়গাতে থাকতে চাই না। মুসিবত লাগায়া দিয়া মহিলারা মুস্কি মুস্কি হাসে। এখন তোমরা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করে বাড়ি ছাড়া হও, আর বিটি ছেলেরা এদিকে মজা লিবে। একটু আওয়াজ করে বলেন, শান্তি না অশান্তি? হায় হায় রে, ভাইয়ে ভাইয়ের ভালোবাসা মহিলারা দেখবার পারে না। কথা মনে হয় মিথ্যা কইলাম আমি, মিথ্যা কথা কইছি? আরে ভাই হাসা কথা, এলাই তো ওয়াজ, এগুলাই ওয়াজ। আমার মা বোনেরা হেদায়েত হোক, আমিন বলেন। এই শীতের দিনে আপনি ফজরের সময় আপনি ভুট্টা খেতে গিয়ে বিষ সার দিতেছেন, আলু খেতে গিয়ে বিষ সার দিতেছেন, অথচ এই ফজরের সময় আপনি জ্যাকেট খুলে ওযু করে 5 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ আদায় করবেন 5-10 মিনিট। এই সময়টুকু আপনার হাতে নেই, কারণ আপনি হলেন একটা বাবা, আপনাকে খাবার জোগাড় করা লাগবে। টেনশন আছে না নেই? হায় হায় রে, কি টেনশন! অথচ আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। আল্লাহ বললেন, নামাজ শেষ করার পরে তোমরা ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের দিকে। কার জন্য? অথচ এই মানুষটা কৃষক বলে দাবি করে,
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, এরপর বাড়িতে এসে বইয়ের কাছে শান্তি নেই, ছেলের কাছে শান্তি নেই। মাঝে মাঝে কিছু মানুষ আছে রাগের চোটে বলে ছাতা কিছু করব না, তোরা করে খা। কি কথা বলেন? আমি তো ওই কৃষক বাবার কাছে প্রশ্ন করতে চাই, আপনি এত কষ্ট করে নামাজ পড়লেন না, আপনি এত কষ্ট করে আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহ আপনাকে যে রিজিক দিচ্ছে এটা আপনার কপাল। দুনিয়ার রিজিক আপনি পাবেন, কিন্তু আখিরাতে যে রিজিকগুলো আপনি হারাবেন তার 1 নম্বর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিবিকে খুশি করতে গিয়ে আপনি নামাজ হারালেন, আপনি বাচ্চাকে খুশি করতে গিয়ে নামাজ হারালেন, আপনি দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আপনি ইবাদতকে ছাড়লেন। ও বাবা, আমি তো আপনার কাছে বলতে চাচ্ছি, আমি মেজবা কিয়ামত পর্যন্ত যদি এখানে বয়ান করি আপনি পরিবর্তন হবেন না, আপনার বিবিও পরিবর্তন হবে না, যদি আপনার ইখলাস আর অন্তর যদি ঠিক না করেন। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি? কত মানুষ আছে, হুজুর একটু পর্দার ওয়াজ করেন, আমার বউকে আমি পারি না, একটু ওয়াজ করেন। কি বলেন না আপনারা? হুজুর একটু ওয়াজ করেন। কি করে ওয়াজ করবো? কয় হুজুর করেন একটু শুনি। আচ্ছা বলেন তো দেখি, আমি যে মেজবা হুজুর সদর বহুত রাস্তা থেকে মুসাফির মানুষ আমি এখানে এসেছি, গতকালকে আমার মাহফিল ছিল পাবনা ভাঙ্গুরা থানা, আমি ওখান থেকে আপনাদের এখানে আসলাম। এই যে লম্বা পথ জার্নি করে আবার আগামীকালকে ঢাকায় চলে যাব। আচ্ছা বলেন তো দেখি, সত্য করে মন থেকে আমি যদি কিয়ামত পর্যন্ত যদি এই মাঠে যদি বয়ান করি, আল্লামা সাইদি হুজুর যদি বয়ান করে, আব্দুল সালাম নাটোরি সাহেব যদি বয়ান করে, ওবাইদুল্লাহ হক যদি বয়ান করে, আপনি পুরুষ যদি ঠিক না হন, কিয়ামত পর্যন্ত পর্দার হুকুম চালু হবে। বউকার বলেন বলেন? হ্যাঁ, ওইটা তো বলার দরকার নাই, বলেন বউ আমার, বউকার বলেন বলেন? বউ আমার। এই যারা বিবাহিত, অবিবাহিতরা আবার বলিও না। বউকার? বউ আপনার, বউ আমার। আচ্ছা বলেন তো দেখি, মনকে প্রশ্ন করেন, আমার বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে এটা মেজবা হুজুর জানে? জানে কে? বলেন আমি কি? আল্লাহ। বলেন আপনি কে? বলেন বলেন? আমি। আবার আল্লাহ কয় কি ডারে? বউ তোমার, আল্লাহ সব খবর রাখবে নাকি? নিজের বউ নিজে খবর নাই, আল্লাহ খালি আল্লাহ আল্লাহ করবে কি ওপর থেকে? ওয়াজ মনে হয় বুঝতেছেন না আমার? আল্লাহ তো দেখতেছে আপনার বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলো, আপনি দেখেন না? বলেন বলেন? আচ্ছা আমি মেজবা হুজুর আজকে পর্দার ওয়াজ করলাম, অকরনা ফি বয়তিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে নারীরা পর্দায় থাকো, আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের মতো হইও না। আমি এই কথা বলার পরে একটু কান্না করে মা বোনদেরকে হেদায়েতের পথে আনলাম। বলেন তো দেখি, এই ওয়াজ সর্বোচ্চ কাজ করবে 2 থেকে 3 দিন। কয় দিন? যখন গ্রামে মানুষ মারা যায়, কিছু কিছু বিড়ি খোরেরা বিড়ি ছেড়ে দেয়। মিথ্যা বললাম আমি? গ্রামে যখন কোনো মানুষ মারা যায়, বিড়ি খোর বিড়ি ছেড়ে দেয়। ও মনে মনে চিন্তা করে, যদি ও না মরে, যদি আমি মরতাম, আমার বিড়ি খাওয়া যাইতো। বিড়ি ছেড়ে দেয়। 3 দিন পরে যখন আবার ভুলে যায়, আবার আগের মতো বিড়ি টানা শুরু হয়ে যায়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আপনার বিবি হয়তো আজকে পর্দার বয়ান শোনার পরে, কবরের আযাবের কথা মনে পড়ার পরে 3 দিন পর্দা করবে। কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? 3 দিন পরে মেজবা হুজুর কিন্তু আর থাকবে না। দায়িত্ব কার? আবার কয় আল্লাহর। ওয়াজ না বুঝলে তো মুসিবত। হ্যাঁ, এই তো মরদ মানুষের মতো কথা কইছেন, বারে এঙ্কা করে কথা কওয়া লাগবে, এটা কিন্তু ক্লাস। এটা কি বলেন বলেন? তাহলে বলেন তো দেখি, 3 দিন পরে দায়িত্ব কার? কোন হামার? কোন হামার? তাইলে আজকে একটা টেকনিক শিখাইয়া দিই, আমল করবেন, কাজে লাগবে। জান্নাত আছে না নাই?
আমরা দুনিয়াতে এসেছি জান্নাত পাওয়ার, আজকে আমলটা দিয়ে যাচ্ছি। ও মুসলমান, বউ যদি আপনার হয়ে থাকে, মেজবা হুজুরের বয়ান সর্বোচ্চ কাজ করবে 3 দিন। কথা কোন ঠিক কি না? যাদের রোগ আছে, যাদের অসুখ আছে, ডাক্তারের ওষুধ খাও, যতদিন কাম হয় ততদিন, বাকি দিনগুলো আবার আগের মতো যেমন তেমন। আবার কয় ডাক্তার সাহেব কাম হয় না কে? কয় বেটা আবার আয় ওষুধ দিয়ে আবার কাম হবি। এরে বাবা, মেজবা হুজুরের বয়ান সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক হলো 3 দিন আমল হবে, এরপরে আবার দুর্বল। এই জন্য বউ যার যার আমল করা লাগবে তাকে তাকে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা সত্য করে বলেন তো দেখি, এই গাইবান্ধা শহরে আপনার বউ এই শীতের দিনে আপনার কাছে বাইনা ধরেছে, প্রাণের স্বামী আমার, ও কলিজার টুকরা, জানেমান পরানের রাত খান, কলিজার টুকরা, ময়নার বাপ, সোনার বাপ, তোমার কাছে আমার একটা আবদার, শীত চলে গেল, একটা দিনও তো শীতের পোশাক দিলা না গো কি গো কি? এখন কি বুড়া হয়ে গেলাম তাই কি ভালোবাসা কমে গেল? ময়নার বাপ কয় হয়তো তাই তো, শীত তো চলে গেল, আর দেরি নয়, দেরি নয়, আগামীকালকে ওই যে পাঞ্জাবির পকেটে 5,000 টাকা রাখা আছে, ময়নার মা ঠিক মতো গিয়ে মার্কেট করে আনবে। ময়নার মা খুশি না বেজার? ময়নার মা মনে মনে চিন্তা করবে, আমার স্বামী আমার কত ভালোবাসে রে, কেবল আমার মনের কথা বুঝছে। কথা কন না কে? ময়নার মা সকালবেলা এবার সুন্দর করে গোসল করবে। কতক্ষণ ঠিক কিনা? মহিলারা কিন্তু বাহিরে বেড়াইতে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আগে গোসল করে, ফিটফাটে সোনো, লিপস্টিক, পাউডার পাউডার যত আছে, আস্কারা মাস্কারা যত কিছু আছে, হাতের বালা, কানে দুল, নাক ফুল, সব ফুল লাগায়, কিন্তু সারাদিন গোবর টাইনে স্বামীর সাথে ওইভাবেই শুইয়া পড়ে। স্বামী মনে মনে খালি কয় গন্ধ আসে কোত্থেকে। ও হাসতেছে, সারাদিন গরুর ঘর পরিষ্কার করে আর ওই পোশাকে মহিলারা শুয়া পড়ে। কেমা তোমার প্রতি স্বামীর ভালোবাসা বাড়বি, ওখানে শয়তান পর্যন্ত গন্ধতে যাবার পারে না। স্বামী কি করে যাবি? স্বামী একদিক, বউ একদিক, আল্লাহ মাঝখানে, শয়তান এসে কয় কি ব্যাপার, দুইজন দুই দিকে কে? কয় আমার এটা সুযোগ। জোরে কোন নাউজুবিল্লাহ। ও বিয়াই বাড়ি যাচ্ছেন, তখন সুন্দর করে গোসল করে ফিটফাট। আল্লাহর নবী বলেন, আমার বিবি খাদিজাকে আমি দেখেছি, আমার বিবি খাদিজা বারবার করে দরজায় দাঁড়িয়ে থাকতেন। আমি খাদিজার দিকে একদিন লক্ষ্য করলাম, খাদিজা রে, আমি যখন বাড়িতে ঢুকি তখন তুমি কেন সুন্দর হয়ে আমার দিকে তাকিয়ে থাকো মায়াবী চেহারার মতো? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা হলো আকর্ষণ, নারীরা হলো সৌন্দর্য। যখন নারীরা পোশাকগুলো সুন্দর করে পরবে, আর যখন নারীরা সুন্দর চেহারাগুলো যখন একটু আলতাসন লাগাইবে, স্বামীর জন্য যত সাজুগুজু করবে, স্বামীরা তত পরিমাণ ভালোবাসা দিবে। কথা বলেন ঠিক কিনা? যার বউ যত সুন্দর তার কাছে তত মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? নিজের বউ নিজের কাছে পরীর মতো, আল্লাহু আকবার জোরে কোন। কিন্তু বউ যদি পরীর মতো সাজে থাকে, আরো সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকবেন, সব ঠিক আছে, কিন্তু গোবর মাখা শরীরে স্বামীর কাছে শোয়া যাবি, আরো জোরে কোন শোয়া যাবি। ও বিউটির বাপ, আপনাকেই বলছি আমি, ও ময়নার বাপ, আপনাকেই বলছি আমি। দেখছেন আপনি আবার ভিডিও করলে যে শোনাবেন নাকি? আল্লাহ ভিডিও শুরু করে দিছে। আল্লাহু আকবার জোরে কোন। কলিজার টুকরা মা বোনেরা, ও আব্বা জানেরা, আপনাদেরকে আমি কথাটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। শুনতেছেন তো? বিবি যখন সকালবেলা যখন গোসল করে ফিটফাট করে, যখন আস্কারা মাস্কারা, যখন লিপস্টিক, সোনা, ফিগস্টিক, যখন সব কিছু হাতের বালা, কানে দুল, নাক ফুল, সব ফুল যখন লাগাইবে, আপনি খালি মুস্কি মুস্কি হাসবেন আর মনে মনে বলবেন, কিরে বিউটির মা, আগের মতো এখন মনে হয় দেখা যায়, যেই দিন বিয়ার দিনে সাজিছিলা ওই দিনের মতো লাগে। বিউটির মা খুশি হয়ে বলবে, 1 পিস, 2 পিস, 3 পিস, 0 পিস, যত পিস আমি পরেছি বিয়ের দিনের চাইতে আজকে আমাকে বেশি ভালো লাগিচ্ছে। খালি এঙ্কা করবে আর অঙ্কা করবে, বিউটির মা খুশিতে আত্মহারা হয়ে যাবে। ক্যারে বাবা, এলাকা দিয়ে হেঁটে যায় আর কিছু কিছু মহিলারা কয়, ক্যারে জানিস আব্দুল্লাহর বেটার বউ সে একখান বউ পাইছে রে, জ্যাঙ্কা লম্বা, ত্যাঙ্কা, দেখতে সুন্দর রে। ও তোমার বউ পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে আর মানুষে সুনাম করতেছে, তুমি মনে করতেছো আমার জন্য নিয়ামত হচ্ছে। কথা কন না কে? নিয়ামত হচ্ছে। কথা কন না কে? ও আমার আব্বা জানেরা, আপনিও তো খুশি। বন্ধুরা ফোন করে বলে, কিরে দোস্ত
আমি তো বিদেশ আছি, আমার মা কইলো তুই বলে একখান বউ পাইছিস সেই সুন্দর বাড়ি। ও খুশি হয়, কয় হয় দোস্ত, ক্যাঙ্কা করে মিলে গেল, আমি টেরি পাইনু না রে। আপনি হাসে উড়িয়ে দিচ্ছেন, এটা শিক্ষা, বাস্তব আজ এগুলা আমল করবেন, কাজে লাগবে। দেখেন বউকে ক্যাঙ্কা করে সাইজ করা লাগে। বউ যখন সুন্দর করে ফিটফাটে মার্কেটে যাবে শীতের দিনে, বউকে কইবেন প্রাণের বিবি আমার সব ঠিক আছে, জীবনে বহুত এরকম বাহার মেরেছো, বহুত আনন্দ করেছো, প্রাণের বিবি রে আর এগুলো করা যাবে না, সব বাদ দিয়ে দাও, এখন থাইকা পদ্মার হুকুম চালু করা লাগবে। আমাদের বেটি হয়েছে, আমরা এখন শ্বশুরের যোগ্য, আমাদের ছেলে হয়েছে, আমরা এখন শ্বশুরের যোগ্য। ও কলিজার বিবি আমার, আর এইগুলো করে সাজুগুজু করা যাবে না, প্রাণের বিবি রে ওই যে ঢিলা ঢালা বোরখাটা বানিয়ে দিয়েছে, ওই বোরখাটা পরে নাও। বিবি যদি স্বামীর চাইতে যদি শক্তিশালী হয়, বিবি তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা ঘাড় ঝাড়ি মারবে। আমাদের দেশে কত মা বাবা আছে, ছেলে হলো মাজার থেকে, বউ খুঁজে তাল গাছ। আরে বাবা কথা বলেন ঠিক না বা ঠিক? কষ্ট হইতেছে নি? আমি নিজে চোখে দেখেছি, বেটা হলো মাজার থেকে, বউ খুঁজে তাল গাছ। ক্যামা এত বড় বউ দিয়ে কি করবে? কয় ধানের বোঝা টানা লাগবি, ধানের বস্তা তোলা লাগবি, শীতের দিনে বর্ষার দিনে আলুর পেঁয়াজ আলুর বস্তা তোলা লাগবি, ভুট্টা তোলা লাগবি। বউ যদি খাটো হয়, বউ যদি ছোট হয়, সমস্যা আছে। ক্যামা তোমার চলিত হলো মাজার থেকে, বউ হলো তাল গাছ, মুসিবত আছে না নাই? আল্লাহর নবী বললেন নারীরা হতে হবে পুরুষের চাইতে দুর্বল। আল্লাহু আকবার বলেন। যেই স্বামী পুরুষ, যেই পুরুষ তার স্ত্রী হবে দুর্বল। স্বামী যদি কয় প্রাণের বিবি আমার এই শীতের দিনে তোমাকে পানি গরম করে প্রতিদিন দিতে হবে, বিবি তাই মানবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বিবি যদি তাল গাছ হয়, স্বামী যদি বেগুন কুচকুচি হয়, মাজার থেকে যদি হয়, কইবে এই বিটিস তুই কি হামাক জ্বালাবার পুড়াবার জন্য নিয়ে আইছিস? ঠিক মতো পানি গরম করলে কর, আর না হলে আজকেই তোর ঘর থেকে জামুগা। ওই পাগলা মনে মনে চিন্তা করে এত কষ্ট সাধনা করে বউ একখান পাইছি, ছাড়ার কোনো কায়দা নাই। ইসলাম বলছে যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করবে তাকে তালাক দে রে, এটা পুরুষ মানুষের কাজ। ও বউ একখান পাইছি সুন্দর দেখে, এটা ইসলামে জায়েজ আছে। স্বামী ধরে কুচলাচ্ছে আর তুমি খুশি হয়ে আনন্দতে করছো। বউ একখান পাইছি পাড়ার লোকের সুনাম দেখে ওই বউকে ছেড়ে বাড়ি চাচ্ছে না, বউয়ের জুতা ঠিক করে দেয়, বউয়ের হাত পা টিপে দেয়, বউয়ের পানি দিয়ে গোসল করা দেয়, বউকে পানি গরম করে খাওয়ায়, কিন্তু বউয়ের কাছে পারে না। দুর্বলতা হলে এক জায়গায়, বউয়ের চাইতে স্বামী দুর্বল। কথা কোন ঠিক কিনা? আব্বাজান সত্য কথা কি একটা কইলে তেমনি ফেরাউনের ঘরে মূসাকে লালিত পালিত করার পিছনে কারণ ছিল একটা। কয়টা? আওয়াজ করে বলে আরো জোরে। ফেরাউনের আসল জিনিসই ছিল না। আল্লাহু আকবার জোরে। আসিয়া বলতেছে ফেরাউন বেশি তালটি বাল্টি করবা, তুমি যে খোদা তোমারই নাই, আর তুমি যদি তালটি বাল্টি করো, মুসারে যদি এ বাড়ির থেকে বের করতে চাও, তো তোমার যেটা নাই এটা আমি জাতির কাছে বলে দিব। তুমি খোদা তোমারই নাই, তোমার বান্দার আছে, তাহলে বুঝে লাও তোমার খোদাগিরি আছে না গেছে। কথা কি বুঝতেছেন? ওয়াজ হবে অ্যাঙ্গেলে, না বুঝলে প্যান্ডেলে। কথা কোন ঠিক কিনা? এরপরও যদি না বুঝেন গাই বান্ধার মুসলমান, তাহলে মুসিবত বেড়ে যাবে, কমবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বিবি যখন অনপিস টু পিস থ্রি পিস পরে যখন বের হবে, আশকারা মাস্কারা লাগাইয়া, ঠোঁট লিপস্টিক, কাল লিপস্টিক, হাতের বালা, কাঁধের নানা খেদুর যত ফুল আছে এইগুলো পরে যখন বের হবে, ও প্রাণের বিবি রে, এইগুলো পরে আর বের হওয়া যাবে না, এইগুলো পরে আর যাওয়া যাবে না। বিবি যখন ঘাড় ঝাড়ি মারবে, তখন বিবির সামনে একটা পাঠ নেওয়া লাগবে। ও কি শিখায় দিমু? কই রে লাঠি রে, দেখি দাও বটি, হাইসা কোথায় আছে কোদাল রে, আজকে বইয়ের ঠ্যাং থুমু না রে। আমি পুরুষ, আমার খায়, আমারটা পরে, আমারটা নিয়ে চলে, আজকে মার্কেটে যাবে তাও আমার টাকা দিয়া, আর আমার উপরে গাল বড়াই করে, আমার উপরে ঘাড় ধাক্কা দেয়। ওর সাহস হয় কি করে? আজকে কপিয়া মেরে ফেলে দিমু। বউ মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার ঘরে সেকেন্ড আজরাইল রে। কথা কন না কে? বউ মনে মনে চিন্তা করবে, আমার ঘরে সেকেন্ড আজরাইল ঢুকছে, আর পাল্টি পাল্টি করা যাবে না। আল্লাহ যা করছি। বউ ওয়ান পিস টু পিস থ্রি পিস সব জিরো পিস খুলে ফেলাই দেয়া, বোরখা পরে পদ্মা করে মার্কেটে যাবে, একটা যুবক তাকাইবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে শান্তি সেই দিনে আসবে যেই দিন নারীরা পর্দায় চলবে। কথা বলেন ঠিক কিনা? ও
ও নারীরা খোলামালা চলে, আর পুরুষেরা যখন শীষ দেয় আশকারা দেখে যখন শীষ মারে তখন শব্দশ হয় পুরুষের, আওয়াজ করে বলেন ঠিক কিনা? গতকালকে একটা ঘটনা দেখলাম, নিউজ দেখলাম, একটা মেয়ে 420টা ছেলের সাথে রিলেশন করেছে। কয়টা? আরো জোরে। 420টা ছেলের সাথে রিলেশন করার পরে কট খাইছে। ওকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, 420টা ছেলের সাথে রিলেশন করলে এবার তোমার অনুভূতিটা বলো। মেয়েটা ডাক দিয়া বলতেছে, স্যার আমি যত সুন্দর ছেলেকে দেখতাম আমি আগেই চোখ টিপি মারতাম। কি মারত? কথা কি বুঝতেছেন আমার? কোনো মহিলা যদি আপনার বেটাকে আপনার নাতিক যদি আগে চোখ টিপি মারে, আচ্ছা আপনি কন্ত দিয়া বুড়া দাদা পর্যন্ত পাগল হয়ে যাবি রে। শাক আমাকে বসে এখনো চোখ টিপি মারিচ্ছে। কথা কন না কে? এ কথা কন না কে? 420টা পর্যন্ত ওই মেয়েটা রিলেশন করছে। কয়টা? কয় আমি 18 বছর থেকে 24 বছর, মাঝখানে কয় বছর? 6 বছর। কয় বছর? 6 বছরে 420টা পর্যন্ত রিলেশন করেছে। সেঞ্চুরি করে ফেলাইছে রে, সেঞ্চুরি করে ফেলাইছে। অনুভূতি জানতে গিয়ে করছে, আমি ছেলেদেরকে দেখলে আগে চোখ টিপি মারতাম, চোখ টিপি মারার সাথে সাথে আমার পিছন ধরলো, নাম্বারটা দিলাম, কাম হয়ে গেল। আব্বাজান ইমানদারি একটা কথা বলি, এদেশের শান্তি তখনই আসবে যখন আমার মা বোনেরা পর্দায় থাকবে। আজকে যদি বাজারে কলার শোষা খোলে যদি কলা বিক্রি করা হয়, আর যদি দোকানদারকে বলা হয় ভাই এতগুলো মাছি মারছেন কেন, আর আপনার কলাতে মাছি কেন, আমরা এই কলা কিনবো না, মাছির দোকানদার বলবে ভাই কলার ওপরে আপনি যে মাছি দেখতেছেন এর চাইতে 3 গুণ মাছি নিচে মারতে মারতে আমি আমার পায়ের নিচ ভরিয়ে ফেলে দিয়েছি। বলেন তো আপনি বোকা কাকে বলবেন? কলা বিক্রিওয়ালাকে, যে কলা বিক্রি করতেছে আপনি তাকে বলদ বলবেন, বোকা বলবেন। ক্যারে পাগলা, তোর কলার শোষা খোলা, কলা যখন মিষ্টি দেখছে মাছি তখন বসবেই। তুমি মারতে 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 যদি হাজার হাজার মাছিকে যদি মেরে যদি এই জায়গাতে রক্তাক্ত করে দাও, এরপরও মাছি এসে বসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের যত যুবককে জেনা বেবিচারে ফাঁসানো হচ্ছে, এদেশের যুবকদেরকে জেনা বেবিচারে ফাঁসানো হচ্ছে, এদেশের যুবকদেরকে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এদেশের যুবকেরা যতটা কারাগারে যাচ্ছে এর 1 নাম্বার দায়ী হলো নারীরা। নারীরা কথা বলেন ঠিক কিনা? ও তোমার বিটি পর্দা করবে না, আর আব্দুল্লাহর বেটা এসে চোখ টিপি মারলে দোষ নাকি? নারীরা যখন পর্দা করবে এদেশে পথ পথ করে ইসলামের কায়েম হবে। নারীরা যখন পর্দা করবে এদেশে শান্তি ফিরে আসবে। নারীরা যখন পর্দা করবে এদেশে সমাজ সুশীল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজান আমি 2টা হাত জোড় করে কথা বলে যাই, আপনার বিবি আপনার দায়িত্ব, আপনার মেয়ে আপনার দায়িত্ব, আপনার পরিবার আপনার দায়িত্ব। মেজবা হুজুরের ওয়াজ 3 দিন কাজ হবে, এরপরে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো আবার কিছুদিন পরে জ্বর চলে আসতে পারে, আবার জ্বর হলে আবার ওষুধ খাওয়াবেন। এর চাইতে দরকার নাই। আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার বিবিকে আপনি শাসন করবেন, আপনার বিবিকে আপনি শাসন করবেন। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন আমার বিবি খাদিজাকে আমি যতবার দেখেছি, আমার বিবি খাদিজা ততবার আমার জন্য রেডি হয়ে থাকছে, আমার জন্য দোয়া করছে। আমার বিবি আমি খাদিজাকে দেখেছি বাড়ির থেকে যখন বের হতো আমার খাদিজা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা হয়ে চলতো, চিনতেই পারতো না এটা নবীর স্ত্রী খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বউ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে কেউ টেরই পাবে না, মানুষ খালি আলাপ আলোচনা করবে এটা কার বউ গেল রে, কার বউ গেল রে। গ্রামে কিন্তু এই স্বভাবটা আছে, আছে না? আছে না? যদি খালি কোনো পদ্মা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, কিরে এটা কার বউ রে, কিরে জাকির কেমবা লাগছে, এটা মনে হয় অপরিচিত মহিলা। কি বলেন না আপনারা? বলেন না? বাবা যে পর্দা করে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? এই জন্য আমি আমার গায়ে বান্ধার মা বোনদেরকে বলবো, মা পর্দা করে চলেন, আপনার শরীরের হেফাজত হবে, আপনি নিজেও ভালো থাকবেন, আপনি অপরকেও ভালো রাখবেন। আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, শেষ বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে দামি করলেন, সম্মানী করলেন। বিদায়ের আগে একটা কথা বলে যায়, এত দামি করার পরে
পরে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই ছোট্ট একটা আমল করবেন। প্রাণের বিবি রে, তোমাকে তেমন কিছু জীবনে দিতে পারি নাই, তোমার জীবনে খেদমত করতে পারি নাই, তোমাকে সেবা দিতে পারি নাই, কিন্তু প্রাণের বিবি আমার, তুমি যখন পর্দায় থাকবে, তুমি যখন ভালোভাবে থাকার চেষ্টা করবে, আমি স্বামী তখন গর্বিত হয়ে যাব। কারণ আমার বিবি আমার কাছে হিরো, আমার বিবি আমার কাছে হলো সব থেকে বড় সৌন্দর্য। কলিজার টুকরা বাবাজিরা, শুরুতে আমি যেই কথাটা বলেছিলাম কিস্তির কথা, এই কিস্তি জীবনে যতদিন বেঁচে আছেন ঘরে কোনোদিন ঢোকাবেন? আরো জোরে বলেন, ঘরে ঢোকাবেন? এক ওয়াক্ত যদি খাবার যদি না খেয়ে থাকে কখনো কিস্তি ঢোকানোর চেষ্টা করবেন না। আল্লাহর নবীজি বলেন, যেই ঘরের ভিতরে কিস্তি আছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা ঢোকে না। যেই ঘরের ভিতরে কিস্তি আছে ওই ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতারা যায় না। যেই ঘরের ভিতরে কিস্তি আছে ওই ঘরের ভিতরে রহমত বরকত যায় না, কারণ ওই ঘরের ভিতরে জেনা বেবিচার চালু হয়ে থাকে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, লা ইলাহা